হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ম্যাগনেটিক কেরিয়ার। নমস্কার, আমি বিপ্লব আচার্য। মিশো সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অনেকেরই বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। অনেকের হয়তো ওটিপি ঠিকঠাক আসছে না, অনেকের ক্যাপচার রিলোড হচ্ছে না। সবচেয়ে মেন সমস্যা যেটা হচ্ছে এনরোলমেন্ট আইডি ক্রিয়েট করার সময়। এনরোলমেন্ট আইডি ক্রিয়েট করার সময় অ্যাড্রেস ঠিকঠাক ইনপুট করা যাচ্ছে না, ক্যাপচার রিফ্রেশ নিচ্ছে না, অথবা ইমেল এবং মোবাইলের যে ওটিপি সেটা ম্যাচ করছে না। তো বিভিন্ন রকম সমস্যা অনেকেরই হচ্ছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের এই সমস্ত সমস্যার সমাধান করে দেখাবো। সম্পূর্ণ ভিডিও খুব মনোযোগ সহকারে দেখবেন, আশা করছি এরপর আপনারা কোনো সমস্যাই থাকবে না। এটা হচ্ছে মিশো সেলারের রেজিস্ট্রেশন পেজ। এই পেজের লিঙ্কটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি এখানে চলে আসতে পারবেন supplier.misho.com। এখানে আসার পর আমরা সবার ফার্স্টে ক্লিক করব স্টার্ট সেলিং। লগ ইনে ক্লিক করবো না, স্টার্ট সেলিংয়ে ক্লিক করবো। এবার স্টার্ট সেলিংয়ে ক্লিক করার পর এখানে আমাদেরকে মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করব এবং আমাদের মোবাইলে একটা ওটিপি চলে আসবে। ওটিপি সাবমিট করার পর আমরা অটোমেটিক্যালি এই পেজে চলে আসবো, যেখানে আমাদেরকে বিজনেস ডিটেলস সাবমিট করতে হবে। এবার বিজনেস ডিটেলসে এখানে দুটো অপশন আছে, ডু ইউ হ্যাভ জিএসটি নাম্বার, ইয়েস অর নো। যদি জিএসটি নাম্বার আপনার থাকে তো এখানে ইয়েস করবেন। আমরা আজকে উইদাউট জিএসটি করে দেখাবো এবং কীরকমভাবে এনরোলমেন্ট আইডি ক্রিয়েট করতে হয় সেটাও দেখব। তো আমরা এখানে সিলেক্ট করব নোতে। নোতে সিলেক্ট করার পর দেখুন এখানে দেওয়া আছে সেল উইদাউট জিএসটি ইন এ মিনিট। তার জন্য কী কী লাগবে? প্যান কার্ড নাম্বার লাগবে, ফুল নেম, ইমেল আইডি এবং ফুল অ্যাড্রেস। এই কয়েকটা ডিটেলস হলেই আমরা এখানে স্টার্ট করতে পারবো। তো আমরা এখন এখানে প্রসিড টু অ্যাড ডিটেলসে ক্লিক করবো না, কারণ আমাদের আগে এনরোলমেন্ট আইডিটা ক্রিয়েট করতে হবে। তার জন্য দেখুন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে জিএসটি ওয়েবসাইটে, আমরা এই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর এটা জিএসটির অফিসিয়াল ওয়েবসাইট। এখানে একটা ওয়ার্নিং মেসেজ আসবে, আমরা এটাকে ইয়েস করে দেবো। করার পরে এখানে দেখুন তিনটে অপশন আছে, টু ক্লেম রিফান্ড, টু অ্যাপ্লাই ফর অ্যাডভান্স রুলিং, অথবা টু অ্যাপ্লাই অ্যাজ এ সাপ্লায়ার টু ই কমার্স অপারেটর। তো আমরা এতে ক্লিক করব, কারণ আমরা ই কমার্সে প্রোডাক্ট সেলিং করব, তার জন্য এনরোলমেন্ট আইডি ক্রিয়েট করছি। এরপর প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পর এখানে দেখুন বেশ কিছু অপশন রয়েছে, এই অপশনগুলো আমাদের সব ঠিকঠাক ফিল আপ করতে হবে। তো এগুলো এখন আমরা এক এক করে ফিল আপ করা শুরু করি। তো আমরা এখানে নামের জায়গায় নাম দিয়ে দিয়েছি, প্যান কার্ডের জায়গায় প্যান কার্ডের নাম্বার দিয়ে দিয়েছি, ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেছে। এরপর আমরা এখানে স্টেট সিলেক্ট করব। আমাদের ক্ষেত্রে স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, সেটা সিলেক্ট করে নেব। তারপরে দেখুন এখানে আছে এন্টার সেকেন্ডারি ইমেল অ্যাড্রেস অ্যান্ড সেকেন্ডারি মোবাইল নাম্বার। এই দুটো আমাদের দেওয়ার প্রয়োজন নেই, আপনি চাইলে দিতে পারেন, বাট এটা প্রয়োজন নেই। এরপর সবচাইতে মেন প্রবলেমটা যেটা আমাদের এই জায়গাতেই হয়, এখানে অ্যাড্রেসটা ঠিকঠাক ইনপুট করা যায় না, তো সেখানেই সবচেয়ে বেশি সমস্যাটা হচ্ছে। চলুন এবার আমরা দেখি এটা কীরকমভাবে করতে হয়। এখানে আসার পর সবার ফার্স্টে আমাদেরকে আমাদের এরিয়া পিনকোডটা এন্টার করতে হবে। এরিয়া পিনকোড এন্টার করার পর আপনার যেটা এরিয়া হবে সেই এরিয়াটা সিলেক্ট করে দেবেন। এবার সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এখানে দেখুন বেশ কিছু ডিটেলস অলরেডি আগে থেকেই নিয়ে নেবে। অনেক ক্ষেত্রে নিয়েও নেয়, অনেক ক্ষেত্রে নাও নিতে পারে, তবে আপনার ডিস্ট্রিক্ট অবশ্যই নিয়ে নেবে। সিটি, ভিলেজ, টাউন নাও নিতে পারে, আমার ক্ষেত্রে এটা নিয়েছে। লোকালিটি, সাব লোকালিটি, রোড, স্ট্রিট, এই ডিটেলসগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। এবার এই জায়গাগুলোতে আমাদের বাকি ডিটেলসগুলো ফিল আপ করে দিতে হবে। এবার আমরা যদি আমাদের মতন এরিয়া টাইপ করি, অনেক ক্ষেত্রেই হয় সেই নামটা এখানে নেয় না, কারণ এখানে আমাদেরকে লিস্টের থেকে সিলেক্ট করতে হয়। এবার বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় যে লিস্টে সেই নামগুলো থাকেই না, বা সেই এরিয়াটা লিস্টে থাকেই না। সেই ক্ষেত্রে আপনি সব জায়গায় আপনার সিটি নেম দিয়ে দিতে পারেন, যদি সিটি নেমটা সেখানে সিলেক্ট হয়। এবার অনেক ক্ষেত্রে এমনও হয় লিস্টে নাম দেখাচ্ছে ঠিকই, কিন্তু তবুও সেই নামটা এখানে সিলেক্ট হচ্ছে না। এই সমস্যা অনেক ক্ষেত্রে হয়। তো আগে আমি একবার এখানে টাইপ করে দেখি। সিলেক্ট করে দেওয়ার পর আমার এখানে এটা নিয়ে নিয়েছে। রোড, স্ট্রিটও আমি সেম নাম দিয়ে দেবো। এখানে দেখুন রোড অ্যান্ড স্ট্রিট নেমে আমার কোনো নাম এখানে আসছে না। আমি যদি এখানে নর্মাল নাম লিখে দিই সেটা ওরা নেবে না, আমাকে এখান থেকে সিলেক্ট করেই নিতে হবে। এবার হয়তো আমি আমার সিটি নেম দিয়ে দেখতে পারি। সিটি নেম দেওয়ার পর এখানে অনলি ফালাকাটা পুলিশ স্টেশনই আসছে। এরপর নেম অফ দ্য প্রিমিসেস বিল্ডিং এবং ফ্ল্যাট নাম্বার এই জায়গাতে আমরা 01 করে দেবো। তো যাই হোক, এটা আমি এখানে ফিল আপ করে দিলাম। কিন্তু আপনার ক্ষেত্রে যদি এরকম হয় যে আপনি এখানে ফিল আপই করতে পারছেন না, আপনার সেই এরিয়া নামগুলো আপনি সিলেক্টই করতে পারছেন না, সেই ক্ষেত্রে কি করবেন? তখন দেখুন এখানে এই যে ম্যাপটা আছে, এই ম্যাপ পয়েন্টার দিয়ে আমাদেরকে অ্যাড্রেসটা মার্ক করে দিতে হবে। আপনি যতটুকু পসিবল জুম করবেন, করে আপনার অ্যাড্রেসটা এখানে মার্ক করে দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে কনফার্মে ক্লিক করলে পরে অটোমেটিক্যালি এখানে বাকি অ্যাড্রেসগুলো নিয়ে নেবে। এবার এখানে আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, এইখানে যে আপনি অ্যাড্রেসটা দিচ্ছেন সেই অ্যাড্রেসটা যদি আপনার এক্স্যাক্ট এবং অ্যাকুরেট অ্যাড্রেস নাও হয় তাতেও কোনো সমস্যা নেই। আপনাকে যেখানে এক্স্যাক্ট অ্যাড্রেসটা দিতে হবে সেটা হচ্ছে মিশো সাপ্লায়ার অ্যাকাউন্টে।
এই জায়গাতে আমরা যেই অ্যাড্রেসটা এখানে নিচ্ছে সেটাই সাবমিট করব, করে শুধুমাত্র এখান থেকে এনরোলমেন্ট আইডিটা ক্রিয়েট করে নেব। এটা কখনোই কোনো সমস্যা আপনার হবে না। যখন আপনার টার্নওভার প্রায় 20 লাখ টাকার ওপরে হয়ে যাবে এবং আপনাকে জিএসটি রেজিস্ট্রেশন করতে হবে, সেই সময় আপনার এখান থেকে অ্যাড্রেস চেঞ্জ করে তারা আপনার এক্সাক্ট অ্যাড্রেস সিলেক্ট করে দেবে। তো মেন বিষয় হচ্ছে এখানে যদি আপনার অ্যাড্রেসে কিছুটা এদিক ওদিক হয়েও যায় তাতেও কোনো সমস্যা নেই, শুধু আপনার স্টেট এবং ডিস্ট্রিক্ট এই দুটো যেন সেম থাকে। এরপর বিল্ডিং নাম্বারে এখানেও আপনার সিটি নেম টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পর ড্রপডাউন লিস্ট থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করে নেবেন। এরপর নিচের দিকে দেখুন এখানে এসছে গুডস অ্যান্ড সার্ভিস। তো এই লিস্টগুলো আমাদেরকে আগে ফিল আপ করতে হতো, এখন ওগুলো ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। এই জায়গাটা আমরা ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর এখানে আমরা এই ক্যাপচাটা এন্ট্রি করব। তার আগে আমরা এটা একবার রিফ্রেশ করে নেব। রিফ্রেশ করে নেওয়ার পর এটা আমরা এখানে এন্ট্রি করব। সব কিছু ঠিকঠাক ফিল আপ হয়েছে কিনা একবার চেক করে অবশ্যই দেখবেন। দেখার পর এখানে প্রসিডে ক্লিক করব। এরপর আমাদের কাছে এই পেজটা চলে আসবে যেখানে আমাদের মোবাইল ওটিপি এবং ইমেল ওটিপি সাবমিট করতে হবে। তো আমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম এবং ইমেল আইডিটা দিয়েছিলাম সেখানে ওটিপি গিয়েছে। মোবাইলের ওটিপিটা আমাদেরকে এখানে দিতে হবে এবং ইমেলের ওটিপিটা এখানে দিতে হবে। তো ওটিপি দিয়ে দেওয়ার পর আমরা এখন এখানে প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার সাথে সাথে এই মেসেজটা আমরা দেখতে পাবো, কংগ্রেচুলেশন ইওর এনরোলমেন্ট আইডি ইজ ক্রিয়েটেড। তো এই আইডিটা আমাদেরকে এখান থেকে কপি করতে হবে এবং কপি করে এই আইডিটা আমরা মিশোতে পেস্ট করে দেবো। এই আইডিটা আপনি অবশ্যই সেভ করে রাখবেন, পরবর্তীতে আপনার প্রয়োজন হতে পারে। তো এরপর আবার আমরা মিশো ওয়েবসাইটে চলে আসবো। চলে আসার পর এখানে এই অপশানে ক্লিক করব, অ্যাড এক্সিস্টিং এনরোলমেন্ট আইডি। ওই যে আইডিটা আমাদের ক্রিয়েট হয়েছিল সেটা আমরা এখানে পেস্ট করে দেবো, করে দিয়ে ভেরিফাই করব। দেখুন আইডি ভেরিফাইড হয়ে গিয়েছে। এখানে আমাদের নাম, প্যান কার্ড নাম্বার এবং অ্যাড্রেস চলে এসছে। চলে আসার পর আমরা এখন এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের একটা অ্যাড্রেস অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। তো এই অ্যাড্রেসটা আপনি আপনার মতন করে এডিট করে নেবেন। আপনার নিয়ারেস্ট ল্যান্ডমার্ক যেটা আছে সেটাও দেবেন। এক্স্যাক্ট যে অ্যাড্রেস আছে এই জায়গাতে আপনাকে সঠিক অ্যাড্রেসটা দিতে হবে। জিএসটির যে ওয়েবসাইট ছিল যেখানে আমরা অ্যাড্রেস দিয়েছিলাম সেখানে একটু এদিক ওদিক হলেও কোনো সমস্যা নেই, কিন্তু এই জায়গাতে আপনাকে প্রপার অ্যাড্রেস দিতে হবে, কারণ ডেলিভারি পার্টনার আপনার এই অ্যাড্রেস থেকে এসে আপনার প্রোডাক্টটা কালেক্ট করবে। তো আমি এখানে ইনফরমেশনগুলো ফিল আপ করে দিয়েছি। করে দেওয়ার পর এখন আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমাদের ব্যাঙ্ক ডিটেলস অপশন চলে এসছে। এখানে আমাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড দিতে হবে। এবার মনে রাখবেন যার নামে আপনি এই অ্যাকাউন্টটা ওপেন করছেন বা যার নামে এটা তৈরি হচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম এবং নাম্বার তারই থাকতে হবে। এবার আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে দুবার টাইপ করে দিতে হবে এবং আইএফএসসি কোড টাইপ করে দিতে হবে। করে দেওয়ার পর ভেরিফাই ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক করতে হবে। তো আমি এই ডিটেলসগুলো ফিল আপ করে নিচ্ছি। ব্যাঙ্কের সমস্ত ডিটেলস দিয়ে দেওয়ার পর আমি এখানে ভেরিফাই ব্যাঙ্কে ক্লিক করব। তো এটা এখানে প্রসেসিং হতে কিছুটা সময় নেবে। ওরা অটোমেটিক্যালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফাই করবে এবং ভেরিফাই করার পর আপনার ব্যাঙ্ক ডিটেলস অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তো আমাকে দেখুন এখানে একটা মেসেজ দিয়েছে, ভেরিফিকেশন ইন প্রোগ্রেস, প্লিজ কন্টিনিউ উইথ ইউর রেজিস্ট্রেশন, উই উইল ইনফর্ম ইউ ওয়ান্স ইটস ভেরিফাইড। তো এখানে এরা বলেছে যে আমি রেজিস্ট্রেশন প্রসেসটা এখন কন্টিনিউ করে নিতে পারি। ওরা ততক্ষণে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবে। যখন এটা ভেরিফিকেশন হয়ে যাবে তারা আমাকে ইনফর্ম করে দেবে। তো এরপর আমরা এখন কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এই জায়গাতে আমাদেরকে স্টোর নেম দিতে হবে, স্টোর নেম বা বিজনেস নেম। অনেক ক্ষেত্রে এমন হয় আপনার যে বিজনেস নেম বা স্টোর নেমটা রয়েছে সেটা এখানে টাইপ করে দেওয়ার পরেও ওরা এখানে নিচ্ছে না, কারণ সেই নামে অলরেডি আগে থেকেই কেউ একটা স্টোর খুলে রেখেছে। তো তখন আপনাকে এখানে নামটা কিছুটা চেঞ্জেস করে দিতে হবে। তো আপনি আপনার পছন্দ মতো এখানে একটা নাম দিয়ে দেবেন। তারপর নিচে দেখুন এখানে ফুল নেম, এই জায়গাতে আপনার ফুল নেম দেবেন। তার নিচে দেখুন ইমেল আইডি আছে, এখানে আপনার কমিউনিকেশন ইমেল আইডি যেটা আছে সেটা দেবেন। উপরের ডিটেলসগুলো ফিল আপ করে দেওয়ার পর এখানে দেখুন হোয়াটস ইওর বিজনেস টাইপ। তো এখানে আমাদেরকে বিজনেস টাইপ সিলেক্ট করে দিতে হবে। এবার এই জায়গা থেকে আপনার যেটা ম্যাচ হয় সেটা আপনি সিলেক্ট করে দেবেন। যেমন আই হ্যাভ এ ম্যানুফ্যাকচারিং ইউনিট অ্যান্ড সাপ্লাই টু আদার সেলার, অর্থাৎ আপনার কোনো একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে এবং আপনি অন্যান্য সেলারদেরকেও প্রোডাক্ট সাপ্লাই করেন। অথবা দেখুন আই হ্যাভ ম্যানুফ্যাকচারিং ইউনিট অ্যান্ড সেল ডিরেক্টলি টু কাস্টমার্স অনলাইন, মানে আপনার কাছে এমন কোনো একটা প্রোডাক্ট আছে যেটা আপনি ডাইরেক্টলি কাস্টমারকে অনলাইনে বিক্রি করেন, সেই প্রোডাক্টটা আপনি মিশোতেও বিক্রি করতে চাচ্ছেন। তারপরে দেখুন আই হ্যাভ এ রিটেল শপ অ্যান্ড সেল ডিরেক্টলি টু কাস্টমার, আপনার একটা রিটেল দোকান আছে সেই প্রোডাক্টগুলো আপনি কাস্টমারকে বিক্রি করেন। বা আই বাই ফ্রম আদার সেলার অ্যান্ড সেল অনলাইন, আপনি অন্য কোনো সেলারের কাছ থেকে প্রোডাক্ট বাই করেন এবং সেটা আপনি অনলাইনে সেল করেন। তো আমার ক্ষেত্রে আমি এই অপশনটা সিলেক্ট করব, কারণ আমি অন্যান্য হোলসেলারের কাছ থেকে প্রোডাক্ট কিনে এনে মিশোতে বিক্রি করি। তো যাই হোক, এই ডিটেলসগুলো দিয়ে দেওয়ার পর আমরা এখন এখানে সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করার সাথে সাথেই দেখুন আমাদের এখানে
মিশোর যে ড্যাশবোর্ড আছে সেটা ওপেন হয়ে গিয়েছে। এখানে স্টার্ট সেলিং অপশন রয়েছে, তো আমি এটাকে এখান থেকে ক্লোজ করে দেবো। এখানে দেখুন দুটো অপশন দেখাচ্ছে, প্রথমত অ্যাড সিগনেচার এবং দ্বিতীয়ত হচ্ছে ব্যাঙ্ক ভেরিফিকেশন পেন্ডিং। তো ব্যাঙ্ক ভেরিফিকেশন যখন কমপ্লিট হয়ে যাবে তখন তারা এই জায়গাতে আমাকে আরেকটা মেসেজ দিয়ে দেবে যে ব্যাঙ্ক ভেরিফিকেশন ইজ কমপ্লিটেড। আর ওপরে যেটা আছে ই সিগনেচার ইজ মিসিং, এই জায়গাতে আমরা অ্যাড সিগনেচারে ক্লিক করব। অ্যাড সিগনেচারে ক্লিক করার পর এখানে যেই সিগনেচারটাই আসবে সেটা আমরা এখানে সাবমিট করে দেবো। চাইলে আপনি এখানে চেঞ্জও করতে পারেন, আমি ডাইরেক্ট এটা সাবমিট করে দিচ্ছি, আপনার ইচ্ছে হলে আপনি সেটা চেঞ্জ করে নেবেন। তো আবার আমি এখানে হোমে চলে আসবো। হোমে চলে আসার পর তো দেখুন এখানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। তো হোপফুলি আপনি বুঝতে পেরে গেছেন কীরকমভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, মিশোতে কীরকমভাবে ক্যাটালগ তৈরি করতে হয়, সেই ক্যাটালগগুলো কীরকমভাবে অ্যাট্রাকটিভ করতে হয়, সেই ক্যাটালগগুলো কীরকমভাবে মিশোতে আপলোড করতে হয়, নতুন নতুন কাস্টমারদের কাছে প্রোডাক্ট সেল কীরকমভাবে করতে হয়, বা যখন কোনো অর্ডার আসবে সেই অর্ডারটা আপনি কীরকমভাবে হ্যান্ডেল করবেন, কীভাবে প্যাকিং করবেন, কীভাবে অর্ডার ম্যানেজ করবেন, ডেলিভারি পার্টনারের সাথে কীরকমভাবে আপনি কমিউনিকেট করবেন, যদি কখনো কোনো সমস্যা হয় আপনি মিশো সাপোর্টের সাথে কীরকমভাবে যোগাযোগ করবেন, সমস্ত কিছু সহ সম্পূর্ণ বাংলা ভাষায় 3 ঘন্টার একটা কোর্স তৈরি করা হয়েছে আপনাদের জন্যই। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই এই কোর্সে জয়েন করুন। এছাড়াও যারা আমাদের কোর্সে জয়েন করবেন তাদের যদি অ্যাকাউন্ট ওপেন করতে কোনো প্রবলেম হয় বা বিজনেস অপারেশনে কখনো যদি কোথাও কোনো সমস্যা হয়, তারা আমাদের কাছ থেকে ফ্রিতে কনসালটেন্সি নিতে পারবে, আমরা তাদেরকে কমপ্লিট সাপোর্ট প্রোভাইড করব।